ঝুমুর ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, মাত্র ১৯ কার্যদিবসে নজিরবিহীন রায়। কুমিল্লায় ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ১৯ কার্যদিবসে বিচার কাজ সম্পন্ন করে এ রায় ঘোষণা করেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার ২৩শে জুলাই দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন। জানা যায় ২০২৪ সালের ২৯শে এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামে সোনালী শিশু বিদ্যা নিকেতনের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছর বয়সী তানজিম সুলতানা ঝুমুর স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ও জুতা উদ্ধার করে পুলিশ। নিহত ঝুমুর খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে ছিল। জানা যায় শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থল থেকে মফিজুল ইসলাম মফুকে দ্রুত চলে যেতে দেখেন। এই ঘটনার পরদিন নিহত শিশুর মা রাজিয়া আক্তার বাদী সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার ৩ দিন পর র্যাব চাঁদপুরে অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। গ্রেফতারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১-এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বলেন, মাত্র ১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন করে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দ্রুততম সময়ে এ রায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকের এই মোকদ্দমায় ভিকটিম তানজিম সুলতানা ঝুমা, ৯ বছরের শিশু, ৩য় শ্রেণীর ছাত্রী। স্কুল থেকে ক্লাস করে ফেরার পথে এই যে আজকের যে আসামি মফিজুল ইসলাম মফু একটি ধান খেতে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছে। এই ঘটনায় রাষ্ট্রপক্ষ আমরা সর্বমোট ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছি এবং এই যে ১৩ জন সাক্ষীকে আসামি পক্ষ জেরা করেছেন। আমরা যে সাক্ষী উপস্থাপন করি তাতে ভালোভাবেই জেরা করেছেন। জেরা করেও তারা মামলায় কোনো ডিফেক্ট অথবা কোনো ডাউট তারা সৃষ্টি করতে পারেননি। এই চাঞ্চল্যকর একটি হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন করে রায় দেয়া, এটা বিচার বিভাগের ইতিহাসে অন্যান্য নজিরের মধ্যে এক অনন্য নজির হয়ে থাকবে। আমরা প্রত্যাশা করব যত দ্রুত সম্ভব এই রায়ের কার্যকর করার জন্য আমরা প্রত্যাশা করব। বিচারের রায়ে সন্তুষ্ট। এখন আমি দ্রুত গতিতে আমার রায় কার্যকর হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছি। এটা আমরা চাইতেছি দ্রুত কার্যকর হোক, আর বাংলাদেশে এরকম দুর্ঘটনা যাতে না হয়। আমি একটা আমার সন্তান হারা মা হয়ে এটাই অনুরোধ করছি।